কাজল শেখের বিরুদ্ধে তৃণমূলেই অনাস্থা এবং আগামীকাল যে অনাস্থা ভোট ছিল সেই ভোটে ভোটাভুটিতে কাজল শেখ হেরে যেতেন এরকমটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর সেখান থেকেই আগে থেকেই ইস্তফা দিলেন কাজল শেখ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে। বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কারণ কাজলের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই 19 সদস্যের। আগামীকাল ভোটাভুটির আগেই পদ ছাড়লেন কাজল। আর এই নিয়ে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিন ধরে সর্বজন বিদিত। সেই অনুব্রত মণ্ডলের তোপ কাজল শেখের মতো সভাধিপতি সদস্যরা চান না কাজল শেখের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ অনুব্রতর। কেউ চায় না ওই ধরনের সভাধিপতি। ওই জন্যই রিজাইন করতে বাধ্য করেছে মেম্বাররা। আরো আগে না উচিত ছিল। কোনো কাজকর্ম করে নাই, কোনো মেম্বারকে কাজ দেয় নাই। তারপরে অনেক দুর্নীতি, কাজ না করে পয়সা তুলে নিয়েছে, ব্যাপার আছে। আমি ওর সম্বন্ধে কোনো কথা বলতেই রাজি না, ওর নাম নিতে রাজি না। কাজল শেখকে আক্রমণ করলেন সাংসদ যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন পালাবদলের পরে, সেই শতাব্দী রায়। কাজল শেখ মনে করেছে যে ইস্তফা দেওয়া ঠিক, সেই জন্যই দিয়েছে। কারণ জেলা পরিষদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি এটা নিয়ে বলতে পারবো না। তবে নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইস্তফা দেওয়ার মতন জায়গা আসে, সেজন্য নিশ্চয়ই কাজল শেখ সেটা ডিসাইড করেছে। বা ইস্তফা ছাড়া আর কোনো অপশন ছিল না বলেই হয়তো বা, কারণ কোনোই জায়গা থেকে পুরো টার্ম কমপ্লিট না করে ইস্তফা দেওয়া, নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কাজল শেখের ইস্তফাকে গুরুত্ব দিতে চাইলেন না, কিন্তু কাজল শেখকে ব্যঙ্গ কটাক্ষ করতেও ছাড়লেন না। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ, এরা কি পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাঙ্গুলির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, কোথায় এদের নাম করবে না? সকালবেলা কাজল শেখ। কাজল শেখ এখন ভালো তৃণমূলের ভালো খারাপ কিছু নেই। এবার চম্পাহাটির খবর। চম্পাহাটিতে এর আগেও বারবার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। বেআইনি বাজি কারখানা বন্ধ করা যায়নি কেন, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আজকেও বাজি কারখানায় বিস্ফোরণ, একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। চম্পাহাটিতে বেআইনি বাজি কারখানা, ফের চম্পাহাটিতে বেআইনি ভাবে কারখানা চালানোর অভিযোগ। এই কারখানার বিরুদ্ধেও বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ 2। খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম, ওখানটা দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর দুজনকে আমি দেখতে পাইনি, দুজন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসছি আমরা। ওরা ওই দুটো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জলখাতা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা খুলেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই স্বপ্নটা কেন করবে? আমাদের পাড়ায় এসে এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘর দরজা। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। তো চাম্পাহাটি হাড়ালের ঢিলছোড়া দূরত্বে পিয়ালি, সেই পিয়ালি এলাকায় এবারে নিষিদ্ধ যে শব্দবাজি এবং তার সঙ্গে যে আতশবাজি তৈরি হয়, সেই আতশবাজি তৈরির কারখানাতে বিস্ফোরণ ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জলাজমি, সেই জলাজমির পরে একটি পুকুর চাষ অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে বলে গ্রামবাসীকে জানায় বাপি নস্কর, এবং সেই মাছ চাষের আড়ালে সেখানে একটি কারখানা তৈরি হয়। বাইরের থেকে লোকজন আসে এবং এখানে এসে অবৈধভাবে তারা বাজি তৈরি করছিলেন, আর সেই বাজি বিস্ফোরণ হয়। একজন মহিলা, তার সঙ্গে আরও একজন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা আসেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামবাসীদের দাবি যে এইভাবে যে নিয়ম না মেনে যে বাজির কারখানা তৈরি হয়েছিল সেটা বন্ধ হোক, এবং এর সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।